সবার কাছে আমার বিনীত নিবেদন, সবার কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন আপনারা? সবাই এখনো হননি? দেখুন, একটা কথা বলবো, যারা হননি তাদেরকে বলছি, অবশ্যই সময় নষ্ট করবেন না, সময়টা হেলায় নষ্ট করবেন না। পেয়েছেন সাধের কৃষ্ণ ভজনের জনম, আপনি ভগবানকে দিনে একবার হোক, তিনবার হোক, পাঁচবার হোক ভোগ নিবেদন করছেন, কিন্তু আপনার যদি দীক্ষা না হয়, যদি কৃষ্ণ মন্ত্র গুরুদেব আপনার কর্ণে না দেন, আপনার এই দেহটা শুদ্ধ হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে আর সব মরে অকারণ। জীবের বিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। অর্থাৎ গুরুচরণ আশ্রয় না করলে কোনোদিন আপনার কোনো সেবা কাজ সে কিন্তু সফল হবে না। তাই অবশ্যই গুরুচরণে দীক্ষা গ্রহণ করুন, গুরুর আদেশ পালন করুন, গুরুর দেওয়া মন্ত্র জপ করুন এবং তারপর ভক্তি ভগবত সেবা করুন। না হলে আপনার সারা জীবনের সেবা যাই করুন না কেন সবই কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে। আর গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন, গুরুদেব যেভাবে বলবে নাম করবেন, জপ করবেন, সন্ধ্যাবেলা সিংহাস ঠাকুরের সম্মুখে বসে যেভাবে আপনার গুরু আপনাকে আদেশ করবে সেগুলো পালন করুন। তাতে আপনার মঙ্গল, আপনার মনুষ্য জন্ম পাওয়া সার্থক হবে। তাই হেলায় সময় নষ্ট করবেন না। কার হাতে কতটুকু সময় আছে জানি না, পেয়েছেন সাধের মানব জনম, গুরুচরণ অতি শীঘ্র আশ্রয় করুন, গুরু কৃপা লাভ করুন। গুরুদেব যে তুলসীর মালা দেবে সেটা পরবেন। আর একটা কথা বলে নি, তুলসী যে কিনা ভক্তি রানী, যে তুলসী পাত্র ভোগের থালায় না দিলে ভগবান সেবা করেন না। আমরা সবাই জানি তুলসী পাতা না দিলে গোবিন্দ সেই ভোগ নিবে সেবা করেন না। তাহলে মা আপনি জেনে রাখুন, তুলসী পাতা ছাড়া যেমন ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না, আপনি যখন ভোগ নিবেদন করবেন, আপনি যখন ভগবানকে সেবা দেবেন, আপনি নিজেকে যখন নিবেদন করবেন, করছেন তো নিবেদন, যখন আপনি প্রণাম করছেন তার চরণে, ভগবানের চরণে প্রণাম করা মানে কি? তার চরণে নত হওয়া মানে কি? নিজেকে নিবেদন করা, তার চরণে সঁপে দেওয়া। তা আপনি যখন নিজেকে সঁপে দিচ্ছেন তার চরণে, তখন যদি আপনার অঙ্গে তুলসী না থাকে তাহলে কিন্তু ভগবান আপনাকেই গ্রহণ করবে না। তাই একটা সাধারণ কথা বলি, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনাকে যদি আমার ভালো লাগে, তবেই আপনার দেওয়া ভোগ আমি গ্রহণ করব। কিন্তু আপনাকে যদি আমার পছন্দ না হয় তাহলে আপনি রাজভোগ দিলেও আমি খাবো না। তাই তুলসীর মালা গলায় না থাকলে আপনার হাতে জল একজন সাধুগুরু বৈষ্ণব সেবা করবে না। তাহলে একজন সাধু সে যদি আপনার হাতে জল গ্রহণ না করে, আপনি ভাবছেন কি করে দিনে 5 বার প্রভুকে সেবা দিচ্ছেন, আপনার সেবা ভগবান গ্রহণ করছে? করবে না, কখনো করবে না। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। যদি আপনার মনে হয় দীক্ষা নেওয়ার এখনো 5 দিন দেরি আছে, আপনি গুরুর হাত থেকে তুলসীর মালা তো অবশ্যই পরবেন। তার আগে যদি আপনি মনে করেন আমি আজই রাত্রে গিয়ে তুলসীর মালা পরবো, আপনি পড়তে পারেন। হয়তো বলতে পারেন যে তুলসীর মালা পরবো, আমি তো নিরামিষ আহার করি না, কি করে পরবো? আপনি তুলসীর মালা কণ্ঠে পরিধান করুন, আমি বলছি পড়ুন। একদিন না একদিন এই যে তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে কি হবে মা? যখনই আপনি কোনো ভুল পথে পা বাড়াবেন না, আপনার একবার হলেও মনে হবে ছি ছি, গলায় তুলসীর মালা পরেছি, আমি এমন পাপ কাজটা করব কি করে? এই যে আপনাকে অন্তর থেকে সাড়া দিচ্ছে, এই কিন্তু আপনার ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে একটু একটু করে আপনার একদিন না একদিন দেখবেন ইহ জগতের সব কিছু ভুলে গিয়ে আপনার লোভ লালসা কামনা বাসনা পরিত্যাগ হবে। গোবিন্দের কৃপায়, গুরুর কৃপায় একদিন আপনার সমস্ত অচৈতন্য দূরীভূত হয়ে চেতনা প্রকাশ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আগে পরিধান করুন, আগে পড়ুন, ব্যবহার করুন, যেটা আপনাকে সহযোগিতা করবে সঠিক পথে নিয়ে যাবার জন্য। হ্যাঁ, দেখি একবার সবাই মিলে আমরা হাত তুলবো, একবার গাইবো সবাই একসঙ্গে। দেখি হাত তুলুন।
কষ্ট হচ্ছে না তো? বাহ, এই তো, কেনই বা হবে? হ্যাঁ, এখানে আমরা বসে আছি আত্মার সুখের জন্য। দেখে হাত তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। কথাগুলো প্রত্যেকটা শব্দ এই কানের ভিতরে প্রবেশ করাতে হবে। কি বলছে? আনন্দ কাননে ভ্রম, সবাই ঘুরতে বলছে। আহা, আনন্দ কাননে ভ্রময় নিবাস। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে মানুষে কত অহংকার। হরি বল হরি বল হরি বল গায় গৌর হরি বল, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়, না ডুবলে জানা যাবে না এর মধ্যে কি সুখ কি আনন্দ, তাই তো? দেখুন, এই যে এত সুন্দর একটা আসন, এই যে আপনারা বসে আছেন যে আসনে, এই আসনের অনেক মান আছে। এই যে আসনটা একবার আপনারা অনুভব করুন মা, যে জন 50, 60, 70, 1 লাখ কর্ম করো ভালো। কর্ম যদি তুমি সঠিক করতে পারো, তোমার জন্ম যেখানে হোক তাতে কোনো দুঃখ নেই, সে যে কুলেই হোক তাতে কোনো দুঃখ নেই। তোমার কর্ম সঠিক করতে হবে। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে মা? পাকের মধ্যে পদ্ম ফোটে। আপনাদের এদিকে আমি অনেক কীর্তন করি, অনেক অনেক আসরে। এক জায়গায় একজন ভক্ত বাবা পদ্ম ফুলের মালা গেঁথে এনেছিলেন, খুব বড় মালা, সে আমি নড়াচড়া করতে পারছি না, এত ভার। তা পদ্ম ফুল ফোটে পাকের মধ্যে, আর গোলাপ কোথায় ফোটে? বাবুদের বাগানে। দেখবেন অনেক যত্ন করে বাবুদের বাগানে ফোটে গোলাপ, তাকে অনেক কষ্ট করে ফোটাতে হয়। একবার গিয়ে দেখবেন এই মন্দিরে এই সিংহাসনের রাধা মাধব আছে, দেখবেন গিয়ে রাধা গোবিন্দের চরণতলে এই যে দুটো ফুল, এর মধ্যে কোন ফুল স্থান পেয়েছে? পদ্ম। গোলাপ কি জায়গা পেয়েছে মা? পায়নি। এবার বলুন, গোলাপকে ফোটাতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু পদ্ম নিজের ক্ষমতায় ফুটে ওঠেনি। তাই গৌর হরিব, নিজের ক্ষমতায় সে ফুটে ওঠে, কিন্তু পদ্ম
নিজের ক্ষমতায় নিজের ভজনের জন্যে আজ সে পেল গোবিন্দের চরণ, গোলাপ পেল না। হ্যাঁ, হরি বল। তাই বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কত ভক্ত মুসলমান ভক্তের কথা বলবো মা। সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, হরিদাস ঠাকুর, আরো কত ভক্ত আছে যারা নিজেকে সঁপে দিয়েছেন আমার গৌর চরণে। গৌর হরির রূপে ভুলে গিয়ে সেই ভুবন ভুলানো রূপ দেখে কাজী নজরুল ইসলামের একটা ছোট্ট গান আমি গাইব, শুনুন। কি গাইব যদি বলেন? কাজী নজরুল ইসলাম যিনি মুসলমান কুলে মুসলমান ধর্মের জন্মগ্রহণ করেও আজ দেখুন, ওই যে আগেই বলেছি, যারা ভগবানকে ভালোবাসে তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস, আর কোনো পরিচয় নেই। সে ভগবানের ভক্ত যে কুলি জন্ম নিক, সেটা হলো উচ্চকুল, সেটা হলো পূজ্যকুল। তাই কাজী নজরুল ইসলামের আমি 2 লাইন গাইব। কি বলছে শুনুন। কি বলছে? পথে কে দেখলে, মানে গৌর হরি কথা জিজ্ঞাসা করছে, পথে কি দেখলে তোরা আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। জিজ্ঞাসা করছে, তোমরা কি যেতে দেখেছো আমার গৌর ভগবানকে? পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে শোনো, তার দেখতে কেমন জানো? তোমরা বলতে পারো এই পথে গৌর হরি গেছে কিনা? তার রূপটা কেমন শোনো তাহলে। তার রূপ হচ্ছে নবীন কিশোরী, তার রূপে ভুবন পাগল করে, সন্ন্যাসী তার রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওমা আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কথাটা বুঝতে পারছেন? আখিরে ঝিনুক মানে চোখ দুটো যেন ঝিনুকের মতো, আর অবিরল মুক্তা ঝরছে মানে ওই যে গৌর হরি কাঁদছে তোমা, তার যে চোখের জলের বিন্দুগুলো পড়ছে, ওই জলের বিন্দুগুলো আজ কাজী নজরুল ইসলাম বর্ণনা দিচ্ছেন, ওটা জলের ফোঁটা নয়, যেন মুক্তা ঝরে ঝরে পড়ছে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, হরি বল তাই গৌর হরি বল। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভব পারে, 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 যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে
বাবাজির কথা মতো বললেন, বাবাজি যদি দীক্ষা না হলে গোবিন্দের দেখা না পাই তাহলে তুমি আমাকে দীক্ষা দাও। যেই না বলেছে দীক্ষা দাও, বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি বলছে লালা হবে। লালা বলে উঠলেন, বাবাজি তুমি কি কাজ দেবে আমায় বলো, আমি সব কাজ করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে শোনো লালা, তুমি তো মস্ত বড় জমিদার, আজ সেই জমিদারের কাঁধে যদি ভিক্ষার ঝুলি ওঠে সেটা কি তোমার সহ্য হবে? বাবাজি আমি দুহাত পেতে তোমার কাছে ভিক্ষার ঝুলি চাইছি, আমায় দাও, আমি ভিক্ষায় যাব, দাও বাবাজি। চিন্তা করুন মা, কত বড় ত্যাগ, ইহ জগতের সমস্ত সুখ ত্যাগ করে এত বড় জমিদার হয়ে আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। এমন না হলে কি করে গোবিন্দের ভক্ত হওয়া যায় বা গোবিন্দের কৃপা পাওয়া যায়? আমরা একটুখানি ভগবানকে ডাকি কি না ডাকি, আমরা নিজেদেরকে ভক্ত মনে করি, কিন্তু ভক্তের পরীক্ষাটা কেমন হয় দেখুন, তার জীবনটা কেমন ভাবে যায় দেখুন। বললেন শোনো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, হরি বল। ওই ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দাঁড়ে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে মুখে রাধা ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ পরশা। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ তুমি গান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে আনো, কৃষ্ণ পদ পরশা। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো ও লালা, মুখে রাধা নাম করবে, কৃষ্ণ চরণ সার করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। যাও, এটাই হলো তোমার কাজ। তবে একদিন না একদিন তোমায় আমি অবশ্যই দীক্ষা দিয়ে যাব। এখন প্রতিদিন লালা ওই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা বৃন্দাবনে, সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। হরিব। এখন তার স্ত্রী কাত্যায়নী সন্তানদের নিয়ে বৃন্দাবনে গেছে স্বামীকে দেখবার জন্য। বৃন্দাবনে এসে স্বামীর সেই বেশ দর্শন করে কাত্যায়নী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা। আর মনে মনে বলছে, স্বামী স্বামী গো, হে তোমার কি অবস্থা, যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। জানি তাই আস্তে সকল ভক্ত চরণে নিবেদন, কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, তাই আস্তে মা সবার কাছে নিবেদন, কথা কেউ বলবেন না, হরিনামে কথা বললে অপরাধ হয়। দেখতেই পাচ্ছেন কমিটির ভক্তগণ যাচ্ছে, সবাই কথা না বলে সবার কাছে যাবে। ধীরে ধীরে আপনারা সবাই মিলে গোবিন্দ সেবার জন্য দান করুন। তবে দান করবেন, কৃপণতা করবেন না, ভগবানের জন্য কৃপণতা করবেন না, গোবিন্দ সেবার জন্য উদার মনে দান করুন। হ্যাঁ,
ভক্তি ভরে দান করুন, বিশ্বাস ভক্তি নিয়ে দান করুন, তবে এই দান বৃথা হবে না। কথা বলবেন না, যাচ্ছে সবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে গোবিন্দ সেবার জন্য, রাধা মাধবের সেবার জন্য। আপনারা প্রাণ ভরে দান করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। তো আমরা লীলায় আসি। কি বলছে? কাত্যায়নী বলছে, স্বামী তুমি ঘরে ফিরে চলো। যার এত সুখ স্বাচ্ছন্দ্য, তার কাঁধে ভিক্ষার ঝুলি। আমি সহ্য করতে পারছি না স্বামী, স্বামী তোমার এই বেশ আমি সহ্য করতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। অমা নারায় আহা, লালা বলে উঠল, দেখো কাত্যায়নী তুমি আমায় বাধা দিও না, আমি আর ঘরে ফিরবো না। যে জন্য এসেছি আমি তার কাছেই যাব। মন্দির এবং যারা যাবেন দর্শন করে আসবেন, আজও আছে সেই লালার মন্দির। সেই আমলে 25,000 টাকা দিয়ে মন্দির তৈরি করেছিলেন। আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করেছেন, যার নাম কৃষ্ণ চন্দ্রমা, এই যে বিগ্রহ, এই বিগ্রহ সেবা দিতেন এক পূজারী। লালা দিতে পারতো না। কেন পারতো না? তার যে দীক্ষা হয়নি মা, সেই জন্য লালা কোনোদিন তাকে সেবা দিতে পারতো না। আর এটাই ছিল লালার দুঃখ, যে আমি কেন নিজে হাতে সেবা দিতে পারি না। প্রতিদিন ঠাকুরের সামনে বসে কাঁদে আর বলে, হে প্রভু, কি অপরাধ করেছি আমি, সব ছেড়ে তোমার কাছে এসেছি, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো না, কেন আমার দীক্ষা হচ্ছে না, কি অপরাধ আমার, যে জন্য এসেছি আমি বৃন্দাবনে। বলে প্রভু, আমার সমস্ত অপরাধ দূরীভূত করে তোমার চরণে আমায় তুমি ঠাঁই দাও। কেন আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কেন তোমায় সাজাতে পারছি না, কেন সেবা দিতে পারছি না, বলো প্রভু। প্রতিদিন বসে বসে কাঁদে, চোখের জলে বুক ভাসিয়ে। একদিন ক্ষমা লালা পূজারীকে বলছে, পূজারী আমি তো প্রতিদিন ভিক্ষায় যাই, আজ আর ভিক্ষায় যাব না, আমার ভালো লাগছে না, আমি ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। পূজারী বলছে বেশ। লালা কিন্তু সেদিন আর ভিক্ষায় যায়নি মা। পূজারীর কাছ থেকে বিদায় নিয়ে এবার ভজন করতে চললেন গুহার মধ্যে। গুহার ভিতরে বসে বসে ভজন গাইছে আর বলছে, দয়াময়, যতদিন তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। কি অপরাধ আমার, কি অপরাধ করেছি আমি, কেন তুমি এমন পরীক্ষা নিচ্ছ বলো, বলো দয়াময়, পরীক্ষা কেন নিচ্ছ তুমি? যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে যাব না। কঠিন মনের ভিতরে সাধনা নিয়ে বসে বসে ভজন করছে লালা। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে একটা পাত্রে করে প্রসাদ নিয়ে যখন মন্দিরের পূজারী এক পা দুপা করে ঘর থেকে বাহির হয়েছে, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর ঝড় বৃষ্টি দেখে সেই পূজারী আর যেতে পারল না মা। ভোগের থালাটা, প্রসাদের থালাটা রেখে ভিতরে চলে গেল। ঠিক সেই সময় সবই গোবিন্দের লীলা। ভক্ত যদি কাঁদে ভগবান সইতে পারে না, তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য, তার দুঃখ মোচন করার জন্য বৃন্দাবনের অনাদি আদি গোবিন্দ আজ পূজারীর রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা নিয়ে ঝড় বৃষ্টি মাথায় বয়ে যাচ্ছে,
ভিজতে ভিজতে যাচ্ছে গুহার মধ্যে, কারণ ভক্ত বসে আছে আমার জন্য, তাই যাচ্ছে এক পা দু পা করে। আর সেই ভজন ভক্তের মুখের গাওয়া সেই ভজন তিনি শুনতে শুনতে যাচ্ছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। গিরিধারি গবর ধন ধরিব গিরিধারি বল গবর ধন ধারি বল। কৃষ্ণ 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 তুমি রাধানা আর তুমি রাধানাথ জগতে। জনিতা আপন মনে ভজন করছে মা, আর ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে এসে দাঁড়িয়েছে। লালা লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি, না প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু চিনতে পারেনি মা, প্রসাদ বদলে দিয়েছে, সেবা হলো প্রসাদ। ভগবান আবার থালাটা নিয়ে চলে গেলেন। হরিবল। এদিকে সেই যে প্রচন্ড দুর্যোগ ঝড় বৃষ্টি বন্ধ হলো, মন্দিরের যে প্রকৃত পূজারী সে মনে মনে চিন্তা করছে, তাই তো বৃষ্টি থেমে গেছে, যাই লালাকে একটু প্রসাদ দিয়ে আসি। হঠাৎ দেখছে যে থালায় প্রসাদ ছিল সে প্রসাদ আর নেই। চিন্তা করছে হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। তাতে কি আছে, মন্দিরে তো এখনো প্রসাদ আছে, তার থেকে না হয় একটু দিয়ে আসি। এই ভেবে একটা পাত্রে প্রসাদ নিয়ে এবার যে প্রকৃত পূজারী সে গুহার মধ্যে যাচ্ছে, ডাকছে লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই নাও ধরো। লালা বলছে, প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়েছো? হ্যাঁ। কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ খেলাম। আমি এসেছি? আমি তো আসিনি লালা। তুমি আসোনি? না আমি তো আসিনি, এই তো এলাম। কি বলছো তুমি? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। আমাকে বলল আমি পূজারী, তুমি প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম। লালা আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। লালা আমি তো আসিনি, তবে কে এলো? পূজারী বলছে, লালা তাকে কাছে পেয়েও চিনতে পারোনি লালা। এ তুমি কি করলে লালা? তোমাকে দেখা দিল, তবু তুমি তার দেখা পেলে না। লালা বলছে, পূজারী তুমি কার কথা বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে, একটিবার বুঝিয়ে বলো। পূজারী বলছে, লালা মিছে কেন পুছো মোরে,
আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি সবার অন্তরে, সে যে নয়। যা করে করার তিনি আমার অন্তরে সে যে নয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। না না আমার বলার কিছু না। বলতে বলতে চলে যাচ্ছে পূজারি। আমার বলার কিছু না, আমার বলার কিছু না। গুহা থেকে ছুটতে ছুটতে লালা বাইরে এসে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। এ তোমার কেমন লীলা, এ তুমি কি করলে প্রভু? তুমি আমার সামনে এসে কেন আবার তুমি চলে গেলে? কেন তুমি দেখা দিলে না? কি অপরাধ করেছি আমি? বলো না মনে, কাঁদাইছ কেন, করেছ কেন ছলো না? বলো না মরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। আমি অনেক কেঁদেছি, নাকি মরে দেবে না? করিছ কেন, চলো না। বলো না মরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। বলো না মরে, কাঁদাইছ কেন, করিছ কেন, চলো না। ছুটতে ছুটতে মন্দির থেকে বেরিয়ে যে বাবাজির কাছে দীক্ষা চেয়েছিল, দীক্ষা এখনো পাইনি, সেই বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, আজ তোমায় বলতে হবে বাবাজি, তুমি কেন আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? আমি যে তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি বাবাজি। তুমি বলো কি অপরাধ করেছি, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? একটিবারও বলো। বাবাজি বলছে, শোনো লালা, তোমার এখনো দীক্ষা পাওয়ার সময় হয়নি, ফিরে যাও। সময় হলে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। না, আজ আমি তোমার চরণ ছেড়ে যাব না। আজ তোমাকে বলতে হবে কি অপরাধ আমার। যত সময় তুমি না বলবে, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে উঠলেন, তবে শোনো, তোমাকে বলেছিলাম সবার বাড়িতে ভিক্ষা করবে, সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে কেন ভিক্ষা করনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব আছে। ও কি জন্য? জমিদারির কারণে। তোমার কি সেই জমিদারি আছে? না। আচ্ছা লালা, তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ থাকবে কেন? নিতাই গৌর হরি বল হরি।
বলো লালা, যখন সেই জমিদারি নেই তাহলে বিবাদ থাকবে কেন? যত সময় দ্বন্দ্ব থাকবে, হিংসা থাকবে, তত সময় কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। জেনে রাখুন সবাই আপনারা, লীলা শ্রবণ করতে হয় এই কারণে। লীলা শুনলে কি হয়? আমরা যে সবাই অজ্ঞান হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, জ্ঞান শূন্য হয়ে ডুবে আছি, সেই জ্ঞানের প্রকাশ হয়, চৈতন্য হয়। মায়েরা একটু মন দিবেন, কথা নয়, শান্ত হয়ে শুনুন। যদি কারোর মনে হিংসা থাকে কারোর প্রতি, আপনি মনে করছেন আমার অনেক টাকা আছে, আমি বাড়িতে নামযজ্ঞ দেব, আমি হরিবাসর দেব, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব, আমি কারোর বাড়িতে ভিক্ষা করব না, ভগবান আপনার সেবা নেবে না, সবই আপনার বৃথা। কেন বলুন? যত সময় আপনি ভিক্ষা না করবেন, এবং যার সঙ্গে আপনার বিবাদ আছে, মনে করুন থাকে তো একজনের সঙ্গে একজনের শত্রুতা থাকে, একটু দ্বন্দ্ব থাকে, অনেক সময় দেখা যায় মুখ দেখা দেখি থাকে না, তাই না? কিন্তু আপনার বাড়িতে যখন আপনি এই বৈষ্ণব সেবা বা গোবিন্দ সেবা দেবেন, তখন কিন্তু আপনাকে যে আপনার শত্রু, অর্থাৎ যার সঙ্গে আপনার দ্বন্দ্ব, আপনাকে তার বাড়িতে গিয়ে মাথা নত করে গলবস্ত্র হয়ে আপনাকে ভিক্ষা করতে হবে এবং তাকে নিমন্ত্রণ করে বাড়িতে তার সেবা দিতে হবে। এই সরলতা, এই বিশ্বাস, এই ভক্তি যদি আপনার মধ্যে না থাকে, আপনি লাখ লাখ টাকা খরচ করলেও সব বৃথা হয়ে যাবে। আজকাল দেখবেন হরিবাসর হয়, সেটাও যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এটাও কিন্তু হিংসা করে হয়। কেমন হিংসা বাবা? একই গ্রামের মধ্যে একটা হরিবাসর হতো, এখন হিংসা হতে হতে একই গ্রামে 3টে হরিবাসর হচ্ছে। কেন? দ্বন্দ্ব ঝগড়া বেড়ে গেছে, তাই ভাগাভাগি হয়ে গেছে। হরিবল। এখন আমাদেরও তার মধ্যে জ্বালা বেঁধে যায়। এখন একজন কমিটির ভক্তরা যদি বলে, দিদি আপনাকে আমাদের এখানে গান করতে হবে, বেশ যাব। পাশে সেই গ্রামের আর এক কমিটি যদি বলে, দিদি আমাদের এখানে গাইতে হবে, বেশ যাব। তখন তারা ফোন করবে, দেখুন দিদি আপনাকে আমরা নিয়ে আসছি, আপনি কিন্তু ওই হরিবাসরে যাবেন না। হরিবল হরিবল। কত জ্বালা দেখুন। কিন্তু আমরা তো প্রভুর নাম গাই, ভগবানের নাম করি, আমাদেরকে তো আর এই শত্রুতার মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, যেখানে এই ধরনের হিংসা দ্বন্দ্ব চলবে, সেখানে তো আমরা থাকতে পারবো না। নিতাই গৌর হরিবল। আপনি ডাকলেও আমি যাব, পাশের বাড়ির কেউ ডাকলেও আমি সেখানে যাব, না হলে তো ভগবানকে নিয়ে আমাদেরও দ্বন্দ্ব চলবে মা। হ্যাঁ, ভগবান তো কখনো এমন ভাবে কারোর কাছে হরিনাম দান করেনি। হ্যাঁ, তাই আজ কেউ যদি 5,000 টাকা 5 লাখ টাকা খরচ করে হরিবাসরে, আর এক কমিটি মনে মনে ভাবে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমরা 10 লাখ টাকা খরচ করব, ওদেরকে দেখিয়ে দেব যে ওদের থেকে আমরা অনেক কিছু আয়োজন করেছি। হরিবল। লাভ কি হবে? আপনি 10 লাখ টাকা খরচ করলেন কাদের দেখানোর জন্য? ওই পাড়ার লোক দেখবে, মানে মনে করুন উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। এখন এরা ভাবছে আমি দক্ষিণ পাড়াকে দেখিয়ে দেব আমরা 5 লাখ টাকা খরচ করে, আর একজন ভাবছে আমরা দেখিয়ে দেব আমরা 10 লাখ টাকা খরচ করেছি। তাহলে দেখানো হলো কাদের? মানুষকে দেখানো হলো। আপনার ওই সেবা কিন্তু ভগবানের লাগলো না। তাই আপনার যেটুকু আছে, যতটুকু আছে, 100 টাকা আছে তো আপনি সেই 100 টাকায় সেবা দিন। কাউকে দেখানোর জন্য ভগবানকে ডেকে লাভ নেই। লোক দেখানো ভজন, লোক দেখানো ভক্তির কোনো প্রয়োজন নেই, বৃথা, সবই বৃথা, কোনো লাভ হবে না। সহজ সরল সুবুদ্ধি দিয়ে যদি ভক্তি ভরে কেউ ভগবানকে ভালোবাসে, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যাদের শিক্ষা ছিল না, যাদের জ্ঞান ছিল না, যাদের মধ্যে ছিল শুধুমাত্র গোবিন্দের প্রতি ভক্তি, গোবিন্দকে তারা নিজের করে ভালোবাসত, এটাই ছিল তাদের মধ্যে, আর কিছু ছিল না। না ছিল পাণ্ডিত্য, কিছুই ছিল না। মা বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী
যারা গোবিন্দকে নিজের করে ভালোবাসতো। আর ভগবান কৃষ্ণ তেমন এই আলা ভোলা গোয়ালা, কাঁধে ভিক্ষার ঝুলি, কোনো কথা না বলে অনেক দামি দামি রত্ন এনে যেই না লালার ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলছে দেখো ওদারি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। যে তোমাদের জমিদার তাকে একবার আসতে বলো, আমি তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাব, একটি বার তাকে আসতে বলো। যেই না মা দাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে ডাকলেন, বাবু আপনি চলুন, আপনার দ্বারে আপনার চিরশত্রু দাঁড়িয়ে আছে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে। কি বললি? আমার চিরশত্রু? হ্যাঁ। নাম কি তার? লালা। লালা? হ্যাঁ, সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে দ্বারে দাঁড়িয়ে আছে, একবার আপনি চলুন। জগৎ শেঠ বলছে বেশ, আমাকে নিয়ে চলো। দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে মা, জগৎ শেঠ কি দেখছে? যে এতদিনের শত্রু, তার কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে হাত পেতে ভিক্ষা চাইছে। তখন জগৎ শেঠ বলছে দাঁড়াও, তুমি আমার কাছে এসেছো ভিক্ষা চাইতে, এটাই কি তোমার আসল রূপ, নাকি কোনো ছলনার আশ্রয় নিয়ে এসেছো আমার দ্বারে? তখন লালা বলে উঠলেন, বন্ধু আজ আমি কোনো ছলনা করে আসিনি, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনায়। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়। বন্ধু বন্ধু যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা, ওগো তবে হবে মা আর গুরুপদে দীক্ষা। একই মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুর পদে দীক্ষা। ও বন্ধু যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। ওই না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এক মুষ্টি চাল লালার ঝোলার মধ্যে দিয়ে দিলেন। আর যেই না তন্ডুল পেয়েছে মা, এতদিন তো এই অপেক্ষায় ছিল, যেই না পেয়েছে আনন্দ আর ধরছে না, কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বাবাজি বাবাজি এই দেখো আমি এসেছি, আমি পেরেছি, আমি ভিক্ষা করতে পেরেছি বাবাজি। বাবাজি বলছে দেখছি তো তুমি ভিক্ষা করতে পেরেছো, কিন্তু লালা তোমার পিছনেও কে আসছে?
আমার পিছনে? হে কি জগৎ শেঠ, হরিবল। তুমি? হ্যাঁ। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বলে উঠলে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি তন্ডুলি দিয়ে আমি মনে মনে ভাবলাম যে তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমার তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুলি দিয়ে আমি সব ত্যাগ করি তোমার পিছন পিছনে ছুটে এসেছি। বন্ধু আমাকে তুমি গ্রহণ করো, বন্ধু গ্রহণ করো। করজোড়ে বাবাজিকে বলছে, বাবাজি এই সেই বন্ধু যার দ্বারে ভিক্ষা করেছি আমি, সর্বস্ব পরিত্যাগ করে এসেছি, তুমি গ্রহণ করো বাবাজি। দুইজনে এই তো পেয়েছি, তোমার দেখা পেয়েছি প্রভু, দেখা পেয়েছি। তুমি আমায় কৃপা করেছ প্রভু, কথা দাও তোমার চরণে আমায় ঠাঁই দেবে। লালা শান্ত হও প্রভু গো, এলেই যখন তবে একা কেন এলে, একবার যুগল হয়ে দাঁড়াও আর আমার হৃদয় মন্দিরে এসো প্রভু। জগৎ শেঠ আর লালা দুজনে ভগবানের সম্মুখে দাঁড়ালেন আর দুটি বাহু প্রসার করে ডাকছে, এসো দয়াময় মম অন্তর মন্দিরে, এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বসিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব। মায়েরা উনধ্বনি হৃদয় গৌর হরি বল। মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। গোপাল মাধব কৃষ্ণ গোপাল। নিতাই গৌর হরি বল। হাত তুলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল।